ব্রাহ্মণবাড়িয়ায় টাউন খাল দূষণমুক্ত ও অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রমের উদ্বোধন। দেখছেন digitalbrahmanbaria.com। আমরা স্বাধীনতা ও উন্নয়নে বিশ্বাসী। ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রধান টাউন খালকে দূষণমুক্ত করা এবং দীর্ঘদিনের অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বাস্তবায়নে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। সদর মডেল থানার সামনে টাউন খালের অংশ থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌর প্রশাসক শরীফুল ইসলাম, পৌর নির্বাহী প্রকৌশলী মোহাম্মেদ কাউসার আহমেদ সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। এ সময় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, টাউন খাল শুধু একটি জলাধার নয়, এটি শহরের প্রাকৃতিক পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম। বছরের পর বছর অবৈধ দখল, ময়লা আবর্জনায় খালটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এবার দূষণমুক্ত করার পাশাপাশি অবৈধ দখল চিহ্নিত করে উচ্ছেদে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো প্রভাবশালীর ছাড় নেই। উল্লেখ্য, অতীতে কয়েক দফা টাউন খাল পরিষ্কার ও পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হলেও অবৈধ দখল উচ্ছেদ না হওয়ায় সেসব কার্যক্রম স্থায়ী হয়নি। দখলদারদের কারণে খালের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়, সৃষ্টি হয় জলাবদ্ধতা ও জনভোগান্তি। এখানে ময়লা আবর্জনা ফেলার বিষয়ে আমরা পৌরসভার মাধ্যমে আমরা প্রত্যেক বাড়ি, আশপাশে যে বাড়িঘর দেখছেন, এদের ময়লা ফেলার আমার মনে হয় না কোনো সিস্টেম আছে। আমরা এদেরকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে চাচ্ছি যে পৌরসভাকে প্রত্যেকে একটা সামান্য একটা ফি দিবে, কস্ট দিবে, এর বিনিময়ে আমাদের লোকজন গিয়ে তাদের বাড়ি থেকে ময়লা নিয়ে আসবে, যেন তারা খালের পাড়ে, নদীর পাড়ে যেন ময়লা না ফেলে সেজন্য। এখন আপাতত আমরা এখানে 4 থেকে 5টা কাজ ইতিমধ্যে স্যার বলেছেন, আমাদের যে দীর্ঘদিন ধরে এই রাস্তার অব্যবস্থাটা, রাস্তার কাজটা আমরা সম্পাদন করব। পাশাপাশি রাস্তার পাশে 5 থেকে 6 ফিট ধরে আমরা একটা ওয়াকওয়ে নির্মাণের প্রকল্প চলমান আছে, সেটাও চলবে। পাশাপাশি খালটা আমরা দূষণমুক্ত করব।